উনি আমাকে জড়ায় ধরছে, জড়ায় ধরে আমাকে একটা চুমা খাইছে, আমিও দিছি চুমা। ঠিক আছে, অনুভূতি আমি দুনিয়াতে ছিলাম না এক কথায়। টিপটা আমাকে পড়াই দিছে যে এটা ছাড়া তুমি অসম্পূর্ণ। বিষয়টা আমি সারাটা জীবন আমি মনে রাখবো। আমি তো মানে হুড়মুড়াইয়া একদম সবকিছু ভেঙে চুরে মনে হয় যে চলে যাচ্ছি। সবাই মনে করছে কি যে আমি লালন আপুর মানে সুমি আপুর হচ্ছে দ্বিতীয় কপি আর কি, এরকম সবাই মনে করছে। সুমি আপুকে আমি অনেক বেশি ভালোবাসি, ওটা আমার একটা ড্রিম ছিল। দ্যাটস ওয়াই হচ্ছে আমি মানে কোনো প্রোগ্রামে গেলে ওইটাতে আমি গেছি মাস। ঠিক আছে, যাওয়ার পরে তো এটা হচ্ছে আনফর্চুনেটলি আমি তো এটা চিন্তাও করতে পারি নাই। তো হচ্ছে আপু যখন হচ্ছে গান করতেছে তখন আমি হচ্ছে মানে বারবার বলতেছিলাম যে ইস, আমি যদি একটু যাইতে পারতাম আপুর কাছে, আপুরে যদি একটু টাচ করতে পারতাম। এত মানে আমি ছিলাম কি বলবো, মানে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম যে আপুর সঙ্গে আমি দেখা করব। তো ফার্স্ট টাইম হচ্ছে এক ভাইয়া আমাকে হচ্ছে ইউনিভার্সিটির ভাইয়া, উনি আমাকে মিট করায় দিল আপুর সঙ্গে। তো তখন আমি সেলফি নিছি। তো আপুর হুবহু আমি হচ্ছে কস্টিউম করছিলাম, মানে আমি হচ্ছে ওটা কাস্টমাইজ করে তারপরে হচ্ছে করছিলাম আপুর সঙ্গে জানি ম্যাচ খায় এরকম করে। তো যখন গেছি তারপরে আপু নিজে আমাকে যখন অ্যাপ্রিসিয়েট করছে, যার পরে যে তুমি অনেক কিউট, তোমাকে অনেক সুন্দর লাগতেছে, আমি মানে মানে আকাশ থেকে মনে হয় যে আমি পড়ে যাচ্ছি, আমার এতটা ভালো লাগছে। তারপর হচ্ছে ওনার সঙ্গে সেলফি তুলে শেষ করলাম। শেষ করার পরে বাইরে গেছি, পরে আমি মানে খুশি আত্মহারা। আর সবাই মনে করছে কি যে আমি লালন আপুর মানে সুমি আপুর হচ্ছে দ্বিতীয় কপি আর কি, এরকম সবাই মনে করছে। তো তারপরে হচ্ছে সেকেন্ড বার আবার যখন সবাই সেলফি তোলার জন্য ভেতরে যাচ্ছে, আমি তখন আবার ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পরে তারপর আপুর ওইখানে গেছে, আপু বলতেছে তুমি না রোহিত তুলে গেছো, তুমি না ছবি তুলছো, আবার কেন? আমি বলছি আপু ওইটা হচ্ছে আমি যে ডিপি দিব ওইটা দেওয়া হবে না, ওইটা একটু অন্যরকম আসছে, দ্যাটস ওয়াই আমি আসছি। পরে আবার হচ্ছে আপু আমাকে জড়ায় ধরে তারপরে ছবি তুলছে। তারপরে যখন কনসার্ট শুরু হয়েছে আমি ওনার হচ্ছে একটু দূরে ছিলাম। দেন ওনার গানগুলা প্রত্যেকটা গান, প্রত্যেকটা লিরিক্স আমি এত মন দিয়ে হচ্ছে অবজার্ভ করছি যে প্রত্যেকটা গান আমি হচ্ছে ওনারটা পারি আমি। উনি যখন স্টেজে পারফরমেন্স করতেছে দেন আমি ওনার সঙ্গে এমন গলা ফাটায় করছি গান, উনি হচ্ছে ওনার সরাসরি আমি ছিলাম। তো আমি তো ওনার সঙ্গে 5 বার মিট করছি, ওইখানে 5 বার মিট করছি। 5 বার মিট করার পর উনি বুঝে গেছে যে আমি কীরকম পাগল ওনার জন্য। দেন হচ্ছে আমাকে ওই স্টেজ থেকে আমাকে হচ্ছে এইভাবে ডাক দিছে যে আমার মতো দ্বিতীয় পাগল আর একটা আমি পাইছি, ওই যে তুমি চলে আসো স্টেজে। আমি তো মানে হুড়মুড়াইয়া একদম সব কিছু ভেঙে চুরে মনে হয় যে চলে যাচ্ছি। তারপরে হচ্ছে দৌড়ে গেছি, যাওয়ার পরে তো আমি আপু আপু বলে একদম কান্নাম প্রায় করে দিছি। তারপরে উনি আমাকে জড়ায় ধরছে, জড়ায় ধরে আমাকে একটা চুমা খাইছে, তারপরে হচ্ছে আমিও দিছি চুমা। ঠিক আছে, তারপরে আপুর কপালে যে টিপ ছিল, টিপটা আমাকে পড়াই দিছে যে এটা ছাড়া তুমি অসম্পূর্ণ। তারপর টিপটা পড়াই দিল, মানে ওইটা বিষয়টা আমি সারাটা জীবন আমি মনে রাখবো, মনে রাখার মতো। আর সবাই হচ্ছে তখন বলতেছে শুধু হা করে থাকে আছে, আল্লাহ আরোহী চলে গেছে, আরোহীটা কীভাবে ফোকাসগুলো। মানে আমি সত্যি মনে প্রাণে আপুকে প্রচন্ড পরিমাণ ভালোবাসি। ঠিক আছে, যখন আপনাকে চুমুটা দিয়েছিল তখনকার অনুভূতিটা কেমন ছিল? অনুভূতি আমি দুনিয়াতে ছিলাম না এক কথায়। আমি দুনিয়াতে ছিলাম না, জানি না মানুষ কি মনে করবে, কিন্তু আমি দুনিয়াতে একদমই ছিলাম না। আমি মানে এতটাই ভক্ত যে আপুকে প্রচন্ড পরিমাণ ভালোবাসি, ওটা কোনো আমি ব্যাখ্যা করতে পারবো না। যেহেতু আপনি লালনের একদম ডাই হার্ট ফ্যান।